বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি মাছ ডালের রেসিপি। তো আমরা সাধারণত মুসুরির ডাল, মুগের ডাল রান্না করে থাকি। আজ আপনাদেরকে মাছ ডালটা রান্না করে দেখাবো। আমি এরকম এক প্যাকেট মাছ ডাল আমি সুপার শপ থেকে কিনে নিয়ে আসছি, গুঁড়ো করা পুরোটা। তো এটা আমি আজকে রান্না করবো। এক প্যাকেট পুরোটা আমি এখানে 20 মিনিট আগে এটাকে একটু গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এটা একটু গরম পানি দিয়ে গুলিয়ে রাখলে ভালো হয়, তাহলে একটু ফুটে যায় তাড়াতাড়ি। এই যে এরকম এরকম আমি এভাবে পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর লাগবে এখানে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দিয়ে আজকে মাছ ডালটা রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে গুঁড়ো চিংড়িটাও নিতে পারেন। এই যে ডালটি, ভিডিওটি লম্বা হয়ে যাবে দেখে আমি আপনাদের গরম পানি করে দেখালাম না। এটা জাস্ট নর্মালি গরম পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে মিলিয়ে রাখতে হবে। আর এখানে এই যে গুঁড়ো করা, এই যে এরকম একদম মিহিন গুঁড়ো করা মাছ ডালটি। আর লাগবে এখানে কিছু পরিমাণ গরম মশলা। এখানে গরম মশলা লাগবে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আর লাগবে এখানে পেঁয়াজ আর রসুন কুচি, কিছু পরিমাণ কাঁচামরিচ, আদা রসুন একত্র করে বাটা, 1 চামচ করে পরিমাণ মতন জিরের গুঁড়ো আর 1 চামচ ভরে পরিমাণ করে ধনিয়ার গুঁড়ো। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। এখন আমরা চুলোর কাছে চলে আসছি। এখন আমি জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন কিছু পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু অল্প করে পরিমাণ তেল দিয়ে দিলাম, জালটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি এর মধ্যে যে রসুন আর পেঁয়াজ কুচিগুলো আছে সেটা এর মধ্যে এখন আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হালকা নরম হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব। তো হালকা নেড়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়ানো থাকবে এই পর্যায়ে। এখন আমি যে চিংড়ি মাছগুলো আছে তা এর মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হালকা ভেজে নিব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা আমরা কষিয়ে নিব। এখানে আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভরে আমি লবণটা দিয়ে নিচ্ছি। পরে আমরা দেখে আবার চেক করে দিব। এখানে গরম মশলা আছে, 2টো এলাচি আছে, এখানে একটু দারুচিনি আছে, আর এখানে তেজপাতা আছে, এটা দিয়ে দিলাম। এখানে যে ধনিয়ার গুঁড়ো আছে, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, সেটা একত্রে এখন এর মধ্যে আমরা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। এই ডালে গরম মশলা একটু দিতে হবে, তা না হলে ডালটা ভালো লাগবে না খেতে। এখন আমাদের মশলাটা প্রায় কষিয়ে আসছে। এখন আমাদের মাছটি আর মশলাটি আমাদের প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন যে ডালটুকু আছে, যেটা আমি গরম পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব পুরোটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সামান্য একটু পানি লাগবে, যেহেতু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমরা আরেকটু পানি এটার সাথে অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে দিব। এখন আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। এটা এখন ঢাকবো না, যেহেতু এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। ঢাকলে এটা পড়ে যেতে পারে বলক এসে। তো আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। আমাদের ডালটি প্রায় বলক চলে আসছে। এখন এটাকে অনবরত নাড়তে হবে, না হলে এরকম বলক এসে পড়ে যেতে পারে। তো আমরা একটু পরপর এটাকে নেড়ে চেড়ে দিব এইভাবে করে, যেন এটা বলক এসে পড়ে না যায়। এটাকে ঢাকা যাবে না, ঢাকলে এটা পড়ে যাবে। এখন আমরা এটাকে অনবরত নাড়ব। এখন এটা যেহেতু বলক চলে আসছে, এখন এর মধ্যে আমরা যে কাঁচামরিচগুলো আছে সেটার মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে আমরা এটাকে ভালোভাবে নেড়ে রান্না করে নেব। তাহলে আমরা এটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করি।
একটু ঘন হতে হবে আর কি। আমাদের ডালটা প্রায় হয়ে আসছে, এই যে দেখুন মাশাআল্লাহ করে অনেকটাই ঘন হয়ে আসছে। একটু ঘন রেখে এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা না বেশি পাতলা থাকবে না বেশি ঘন থাকবে, মাঝামাঝি পর্যায়ে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে। তা আমাদের ডালটা প্রায় রেডি, এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। আপনার চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন, এখন আমার হাতের কাছে ধনিয়া পাতাটা নেই সেই জন্য দিলাম না। আপনাদের কাছে থাকলে আরও বেশি ভালো হয় ধনিয়া পাতাটা দিলে। তো যাই হোক, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তাহলে চলুন পরিবেশনে চলে যায় নামিয়ে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাছ ডালের রেসিপি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে দেখুন দেখতে কত ভালো লাগছে। আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই, এই যে দেখুন এরকম না বেশি পাতলা না বেশি ঘন, ঠিক এই পর্যায়ে রেখে আপনারা ডালটিকে নামিয়ে ফেলবেন। যেহেতু ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যায়, ঠিক হালিমের মতন। তো এই যে দেখুন ঘনটা এরকম থাকবে। এই ডালটি আপনারা সাদা ভাত সাদা রুটি সব কিছুর সাথে এটা ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।